যে আমরা আমরা লোকবলের ঘাটতি দেশে তো সরকার বলছে এমপ্লয়মেন্ট হচ্ছে, আমাদের শিক্ষার তো অভাব নাই, শিক্ষিত জনবল তৈরি হচ্ছে, কিন্তু কর্মসংস্থানের অভাব আছে আমার এখানে। ইচ্ছা প্রণোদিত যেটা বিআরবি আমাদের তৈরি করে দিয়েছে, বিআরবি বাড়াতে দিচ্ছে না, এটা তাদের জুলুম নির্যাতন, তারা আমাদেরকে নিষ্পেষিত করে গেছে, আমাদের রক্ত চুষে খাচ্ছে। ব্যয় সংকোচন মানে আরেকটা বিষয় যে আপনার আপনাদের যে আন্দোলন, আপনাদের এই যে আন্দোলনটা কবে থেকে শুরু হয়েছে এবং সারা দেশে মানে কতদিন পর্যন্ত চলবে আপনাদের দাবিতে আপনারা মানে কবে এটা বন্ধ করবে? জি, আমরা এখানে মূলত আমরা অবস্থান করছি। এটা আমাদের দ্বিতীয় দফা কর্মসূচি হিসেবে আন্দোলন গত 1 জুলাই থেকে আজকে 4র্থ দিনের কর্মসূচি চলছে। তবে আমরা ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমরা আরও এক দফা আন্দোলন করেছি, সেটা মে মাসের শুরুর দিকে। সেখানে আমরা এই একই বিষয় নিয়ে, একই দাবি নিয়ে আমরা সেখানে নেমেছিলাম। সেখানে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা আরবি প্রত্যেক একটি কমিটিতেই আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে সেখানে বিদ্যুৎ বিভাগ থেকে রুটিন দায়িত্বে যে সচিব মহোদয় ছিলেন তার সাথে আমরা একটা সভা আয়োজন করে সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমরা আমাদের দাবি দেওয়াগুলোকে আরও সুসংগঠিতভাবে আমরা যদি উপস্থাপন করি তাহলে 15 দিনের মধ্যে আমাদের সাথে যারা আন্দোলনে বা দাবি ব্যাপারে সোচ্চার তাদের সাথে একটা মতবিনিময় সভা হবে। আমরা গত মে মাসের 10 তারিখেই আমরা সেই তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এখানে আন্দোলনের ইস্তফা দিয়ে আমরা যথাযথভাবে কাজ করে গিয়েছি। সরকারের প্রদত্ত এপিএ টার্গেটের জন্য দেওয়া আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করে গিয়েছি। ইতিমধ্যে তারপরে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা 1 সপ্তাহের মধ্যে 37,500 কর্মকর্তা কর্মচারী আবার একযোগে স্মারকলিপি আমরা আরবির চেয়ারম্যান স্যার বরাবর দিয়েছি এবং সেটা মন্ত্রণালয়ে পৌঁছে গিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে সেটার অনুলিপি প্রদান করা হয়েছে। কিন্তু তারা আমাদের ওই 15 দিনের যেই মত বিনিময় সভা আয়োজনটা সেটাকে উপেক্ষা করে আমাদেরকে কোনো রকম তোয়াক্কা না করে আমাদের সাথে কোনো রকম যারা আন্দোলন বা যারা মত বিনিময় সভায় অংশগ্রহণ করে রয়েছে তাদের সাথে যোগাযোগটুকু পর্যন্ত রাখেনি। তারা দেখা করতে চাইলে কেউ তাদেরকে সেই দেখা করার অনুমতিটুকু পর্যন্ত দেয়নি। সেই তাদের এই আমাদেরকে এইভাবে উপেক্ষা করা এবং এর মধ্যে তারা বিভিন্ন নীল নকশা তৈরি করেছে যে আইন পরিবর্তন করে আমাদেরকে আরও কীভাবে নিষ্পেষিত করা যায়, আমাদের আরও যারা আন্দোলনের সাথে তখন প্রাথমিক পর্যায়ে সক্রিয় ছিল তাদেরকে তালিকা সংগ্রহ করে তাদেরকে কিভাবে আরও হেনস্থা করা যায়, সেজন্য তারা বিভিন্ন জনকে বিভিন্ন হয়রানি স্বীকার করেছে, যেটা স্পষ্টভাবে আমরা তুলে ধরতে পারবো। আচ্ছা, আপনাদের কি মানে আরবি থেকে আপনারা দেখলাম যে মানে আরবি থেকে আপনারা কি বেরিয়ে আসতে যাচ্ছেন এরকম? জি, আমরা শেষ করি তো যে তারই ফলশ্রুতিতে আমরা যখন 30শে জুন আমরা আরবি এবং দেশব্যাপী আমরা একটা প্রেস রিলিজ দিয়ে যখন জানিয়েছি যে আমরা 1 জুলাই থেকে আমরা আন্দোলনে যাব, যেহেতু সরকারের জুন ক্লোজিংয়ের প্রতি আমরা সম্মান রেখে আমরা 1 জুলাইতে আমরা নেমেছি। তো তখন আমাদের জন্য ওই একই দিনে বিকালবেলা আরেকটা প্রেস রিলিজ একটা অফিসার করেছে যে তারা শুধুমাত্র বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয়ের উপস্থিতিতে সেখানে আমাদেরকে আহ্বান জানাচ্ছে। কিন্তু আমরা যখন 30 তারিখেই আন্দোলনে ডাক দিয়েছি আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া ওনার দৃষ্টিতে ওনার কর্তৃক প্রদত্ত কোনো কমিটি ছাড়া আমরা এখানে বসবো না। সেই অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে যাব এবং যেই 5 তারিখে তারা যে মত বিনিময় সভা করেছে আমরা এটা বয়কট করেছি। হ্যাঁ, আমাদের দাবিটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে কি আমরা আরবি থেকে পৃথক হতে চাই কিনা, আরবি থেকে পৃথক হতে চাওয়াটা আসলে আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আরবিকে সাথে নিয়ে আরবি পিবিএস একই প্রতিষ্ঠান হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা যেটা বুঝি যে আরবি নিজেদেরকে সুপিরিয়র জায়গায় রেখে দিয়ে আমাদেরকে মাঠ পর্যায়ে একা ছেড়ে দিয়ে ঢাল নাই তলোয়ার নেই আমাদেরকে যুদ্ধ করার জন্য যেভাবে নামিয়ে দিয়ে যেইভাবে শোষণ নিপীড়ন করে তারা দিন দিন ফুলে ফেঁপে উঠছে, এইভাবে কোনো মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থা চলতে পারে না। কারণ আমরা পল্লী বিদ্যুৎ এখানে 3.5 কোটি গ্রাহকের মাধ্যমে আরও তার ওই গ্রাহকের পরিবারের সদস্য মিলে যেমন 12 কোটি মানুষের সেবা দিচ্ছি। সেই 12 কোটি মানুষের বিদ্যুৎ সেবা এত রুগ্ন দুস্থ এত নিচু মানের হতে পারে না। এটা আমরাই ব্যর্থতার দায় স্বীকার করছি যে এটা অবশ্যই এটা বিদ্যুৎ সেবা আমরা পর্যাপ্ত দিতে পারি না, যেটা আমাদের 12 কোটি গ্রাহক যেটার হকদার দাবিদার।
সেটা কিভাবে দিতে পারি না তার কিছু আমরা বলবো, যেটা আরবির দ্বৈত নীতির কারণে। দ্বৈত নীতির কারণটা কি, আরবিকে গভর্নমেন্ট একটা প্রকল্প বা মালামাল কেনার জন্য গভর্নমেন্ট যে টাকাটা দেয়, সেই আরবি সেই টাকা দিয়ে মালামাল কিনে। সেই মালামাল ক্রয় প্রক্রিয়া আমাদের কোনো হস্তক্ষেপ থাকে না। সেই মালামালগুলো অত্যন্ত নিম্নমানের হয়ে থাকে। সেই নিম্নমানের মালামালগুলো যখন গ্রাহক পর্যায়ে আমাদেরকে হস্তান্তর করে, আমরা এগুলো দিয়ে যথাযথভাবে গ্রাহক সেবা দিতে পারি না। এই গ্রাহক সেবা দিতে না পারার কারণে দেখা গেছে যে আমরা গ্রাহকের আরও প্রশ্নের সম্মুখীন হই। আমাদের যে পর্যাপ্ত লোকবল থাকে না, লোকবল ঘাটতির কারণে একই নষ্ট মালামাল বারবার রিপেয়ার করা, পরিবর্তন করা সেই ধরনের কোনো সক্ষমতা থাকে না। তাই আমরা বলতে চাই যে আরবি পিবিএ যদি একই হয়ে যায়, তাহলে এই মালামাল যে তারা কিনছে, তাহলে সেক্ষেত্রে আরও স্বচ্ছতা থাকবে। কারণ আমরা এখান থেকে যেই গ্রাহককে পর্যাপ্ত সেবা না দিতে পারার যেই দায়ভারটা আমরা নিচ্ছি, এটা তাদের পর্যন্ত আমরা থ্রো করতে পারি না। কারণ তারা এখানে মনিব সেজে বসে আছে। এই মনিবদেরকে আমরা কি বলবো? তারা আমাদেরকে একটা কথা পর্যন্ত বলতে গেলে তারা আমাদেরকে ওএসডি করবে, বদলি করবে, কোনো ধরনের করবে, হয়রানি করবে। এই জন্য আমরা এতদিন কথা বলতে পারি নাই। কিন্তু আমরা আর চুপ থাকবো না। আমরা স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই আন্দোলন যতটাই আপনাদের মনে হবে যে শুধু আমাদের আন্দোলন বা শুধু আমাদের দাবি দেওয়া, এক্ষেত্রে আমরা কিঞ্চিত উপকৃত হব বটে। তবে আপনারা এটা স্পষ্টভাবে জেনে রাখুন, এখানে 12 কোটি মানুষের গ্রাহক সেবার মান উন্নত হবে। 12 কোটি মানুষ এখান থেকে উপকৃত হবে, বিদ্যুৎ সেবা পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যেই অঙ্গীকার, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এবং যে বিদ্যুৎ সেবা, সেটার মান আরও উন্নত হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের দাবিগুলো মেনে নেব।